ये है मेरा GoTo का इन्वर्टर, ऊपर लेके आया जहाँ इंस्टॉल होगा GoTo का इन्वर्टर। थोड़ा बहुत शोर आ गया होगा बाहर से ट्रैफिक का। ये सब में इंस्ट्रूमेंट है जो जितना लगेगा। बैटरी केबल भी है इधर 4:1 का बैटरी सीरीज़ के लिए रेडी है। 4 नया बैटरी है। देखते हैं, यूट्यूब में तो बहुत सारा वीडियो मिला है इसका, पॉजिटिव का, नेगेटिव का भी मिला है, लेकिन पॉजिटिव का ज़्यादा मिला है। बोल रहा है अच्छा बैटरी है, अच्छा वोल्टेज देगा। এই আমার GoTo ইনভার্টার, আমি দুটোতে অনুবাদ করে দেবো। এটা GoTo ইনভার্টার, ঠিক আছে। এই আমার যত সব সরঞ্জাম টুলস আছে যেগুলো দিয়ে আমি ইনস্টল করব ইনভার্টারটাকে। এই যে আমার ব্যাটারি 4টা স্পেনের ব্যাটারি এনেছি। এটা নিয়ে অনেক বড় ঘটনা আছে, এটা পরে বলবো আমি আলাদা করে। এই যে এখানে আমার এসিডিসি টেম্পোরারি এখন আপাতত করে রেখেছি, যেহেতু আমাদের হোম যে ওয়্যারম্যান আছে যিনি ইনস্টল করবেন তিনি এখন ছুটিতে আছেন, ওই জন্য টেম্পোরারি আমি এই ইনস্টলটা যেহেতু আমি করছি টেম্পোরারি এখানে করে দিলাম এসিটা। কারণ অনেক দিন হয়েছে ইনভার্টারটা নেওয়া, কিন্তু আমার চেক করা হয়নি ইনভার্টার কি পজিশন আছে। আর এর কারণটা হলো ব্যাটারি নিয়ে বিশাল বিভ্রান্ত হয়েছে, অনেক রকমের ফ্রডের আমি সম্মুখীন হয়েছিলাম। ওটা পরে আলোচনা করবো আমি এইসব ব্যাপার নিয়ে। আপাতত 4টা ব্যাটারি, পরশু দিনকে আমার পুরোপুরি ব্যাটারি আমার সব চলে এসেছে। আগে 2টো এসেছিলো, তারপরে 2টো এসেছে। ব্যাটারি ছাড়া তো আমিও অ্যাট ফার্স্ট যে চার্জটা আর এর শর্ত আছে ইনভার্টারটার, আপনাকে আগে ব্যাটারি দিয়ে চার্জটা চালু করতে হবে। সুতরাং ব্যাটারিটা আমি আগে নিয়ে চলে এসেছি। এই দেখেন ইনভার্টার এসেছে 1 মাসের উপর হয়ে গেল, ঠিক আছে। এখানে ডিসি বক্স যেহেতু এখন আমি নিচে সোলার আছে প্যানেলগুলো এখন ইনস্টল করা হয়নি, ওই জন্য ডিসি বক্সের এখন এখানে কোনো ইনস্টলমেন্ট নেই। এখানে এসিটা করে রেখেছি আপাতত। এখানে ব্যাটারিটা কানেকশান করে আমি ইনভার্টারটা দিয়ে আমি আবার একটা পূর্ণ ভিডিও বানাবো ইনভার্টারটা ইনস্টল করার পর। এই ইনভার্টারটা আমার ইনস্টল হবে এই জায়গাটা, এই পজিশানে ঠিক ইনস্টল হবে। এখানে একটা কার্ড দিয়ে আমি সুন্দর করে ইনস্টলেশনের একটা স্টেশন বানিয়ে রেখেছি, যাতে হিট অ্যাবজর্ব করে নেয়, কুল থাকে এবং প্ল্যাটফর্মটা একটু উঁচু থাকবে। এই জন্য আমি এরকম করে করেছি। প্ল্যাটফর্মটা একটু উঁচু থাকলে কী হবে, ভিতর দিয়ে এয়ার পাসটা ফ্লো হবে। ঠান্ডা রাখাটাও জরুরি। আমাদের এখানে গ্রীষ্মকালে প্রায় 47-48 সেন্টিগ্রেড টেম্পারেচার চলে যায় বাইরের। এই জন্য আমি একটুখানি যতটুকু পারি আমি চেষ্টা করেছি যেটাকে কুল রাখা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেলটার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও দেখার জন্য ফলো আপ করে রাখবেন। আমার যখনই নতুন ভিডিও আপনি দেখবেন এই সংক্রান্ত ব্যাপারে বাংলায় কেউ অনুবাদ করেনি, বাংলা এবং হিন্দি উভয় ক্ষেত্রে আমি করে দেবো, আপনাদের সুবিধা হবে। এখনকার প্রজন্ম নতুন এই সৌরশক্তির উপরে বেস করতে হবে, কারণ আস্তে আস্তে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রে থার্মাল পাওয়ারের যে আপনি জানেন খনিজ পদার্থ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং মিটারের কারেন্টের যা মূল্য বৃদ্ধি হচ্ছে, তাতে আমাদের মেনটেন করা এবং সবাইকে একদিন না একদিন কম হোক বেশি হোক কিছু করে ইনভেস্টমেন্ট করে হোক আপনাদেরকে সোলার সিস্টেমটা চালু করতেই হবে। এখন প্রয়োজন হচ্ছে না, 5 বছর পরে হবে, এটা একদম ড্যাম শিওর। সুতরাং আমি ধীরে ধীরে আপনাদেরকে সব কিছু এর ব্যাপারে ইনফরমেশন দিতে থাকবো, যাতে আপনার সুবিধা থাকবে, এগুলোকে অ্যাডভান্স আপনি একটু নলেজে থাকবে, যাতে আপনি যেমন আমি অনেক কিছু বিপদের সম্মুখীন হয়েছি সেগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, সেগুলো আপনাদের ক্যারি ওভার করতে পারবেন না, আপনি সুন্দর করে ওটাকে মুভ করে চলে যেতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।